সো দ্য মোস্ট অ্যাওয়েটেড পিআর পার্সেল ফর মি, কারণ এটা আমি খুব এক্সাইটেড ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা বানাচ্ছি 19শে জুলাই। এটার যে ভিডিওটা আমাকে করে দিতে হবে ব্র্যান্ডকে, সেটা এখনো শুট করিনি, জাস্ট বিকজ আমি তোমাদেরকে দেখাবো বলে আগে। মানে আমি দেখাবো পরে, আই গেস মানে এটা এই ভিডিওটা লাইভ যেতে যেতে বোধহয় আগস্ট চলে আসবে, মানে আগস্টের ফার্স্ট উইক করে হয়তো বা জুলাইয়ের লাস্টের দিক করে আমি এটা ছাড়বো। বাট আমার ভিডিওটা করা হয়ে যাবে সেই এক্সাইটমেন্টে। তো এই পার্সেলটা আমি পেয়েছি বায়োডার্মার থেকে, এত বড় পার্সেল এটা আমি কোনোদিনও ইমাজিন করিনি যে আমাকে এত বড় একটা পার্সেল দেবে। বায়োডার্মার থেকে প্রতিবার আমাদের কাছে একটা মেল আসে, একটা মেয়ে মেল করে, মেলটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে তোমাকে শর্টলিস্ট করা হয়েছে, তোমাকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবে যে এই গ্রুপটাতে জয়েন করো, তোমার ভিডিওর অ্যাপ্রুভালের জন্য তোমাকে এই গ্রুপটাতে তোমার ভিডিও পাঠাতে হবে, বা গাইডলাইন যা আছে সবই গ্রুপটাতে দিয়ে দেবে। তো ওই এটা আমার কাছে 2 মাস এমনি 3 মাস এলো, মানে টোটাল 3টে আমি বায়োডার্মার কাজ করলাম। এটা হচ্ছে জুনে করেছি, মেতে করেছি, মে জুন জুলাই। তো এই জুলাই মাসের পিআর পার্সেল হচ্ছে এত বড়। এই রকম বড় পার্সেল সবার কাছে যায়নি, কারণ গ্রুপে অ্যাড হওয়ার পর অনেকেই অনেক কথা বলছিল যে আমার পাইনি কেন, সে পাইনি কেন। তারপর যখন আস্তে আস্তে লোকে পাচ্ছিল তখন শেয়ার করলো যে এরকম ধরনের পিআর পার্সেল কিছু মানুষকে পাঠানো হয়েছে, 10-12 জনের মতন। আমি ম্যাক্স টু ম্যাক্স 20 জন ধরছি, কারণ 2000টা লোকের কাছে পাঠানো হয়েছে। কেন বলেছি দেখো, আমি এটা খুলবো অন কাউন্ট অফ 3, 2, 1। টানটারা, আমার যেন মনে হচ্ছে আমার বিয়ের তত্ত্ব পাঠিয়েছে। এটা এত সুন্দর করে পাঠিয়েছে, জাস্ট আনএক্সপেক্টেড। আমার প্রথম 1-2 জন করে পাঠাচ্ছিল লোক। অনেকে বলছিল যে তুমি কিভাবে 1000 ফলোয়ার্সে পেয়েছো, মানে ইংলিশে বলছিল যে তুমি কিভাবে 1000 ফলোয়ার্সে পেয়েছো, আমার 6000, আমার 7000, আমি পাইনি। কে 8000-এ পেয়েছে, কে 10,000-এ পাইনি, এরকম সবার যে আমরা কেন পাইনি, তোমরা কিভাবে পেলে, কম ফলোয়ার্সে কি বেশি ফলোয়ার্সে, তোমরা কি এক্সট্রা করেছো যার জন্য তোমরা পেয়েছো। তো একজন এখানে বলেছিল যে তাদের কাছে মেল এসছে, তাদের কাছে যাবে। এবার আমার কাছে ওই একটা মেল এসছে, এবার ওই আমার কাছেই যাওয়ার কথা, কারণ সবাই এই গ্রুপেতে জয়েন করবে। এবার আমি জানি না ফার্দারটা কি। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্ল্যাগের যে কালারটা, এটা ওপেন করি। আমি খোলার পরে আবার সুন্দর করে যেরকম ছিল ওরকমই সাজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্ল্যাগের রিবন দিয়ে, কারণ বায়োডার্মা হচ্ছে একটা ফ্রেঞ্চ কোম্পানি, আই গেস, যতটা আমার মনে হলো। আমি জানি না এবার সত্যি মিথ্যে বা কতটা কি। মশারি। তারপর এই ট্রেটা, এই উডেন ট্রেটা আমার এত ভালো লেগেছে, আমি কি বলবো, আমার ক্যাবিনেটের ওপরে আমি এটা সাজিয়ে রাখবো। আর এটা খুবই পাকাপোক্ত, খুবই শক্ত, খুবই মজবুত, আর অবভিয়াসলি গুড লুকিং, আর খুব প্রেজেন্টেবল, খুবই প্রেজেন্টেবল। এটা পুরো পলিশ করা, এমন না যে নর্মাল রাফ কাট দিয়ে দিয়েছে। তো প্রথম জিনিস যেটা এসছে আনবক্সিং করি। তো প্রথম হচ্ছে বায়োডার্মা সেন্সি বায়ো জেল মোশন কাইন্ড অফ এই তোমার ফেস ওয়াশই। তো এটা হচ্ছে ফেস ওয়াশ। আমার নিজেকে গ্রেটফুল মনে করার দরকার যে আমাকে এত কিছু পাঠাচ্ছে বায়োডার্মার, বা আমি কোয়ালিফাই করতে পারছি, এটা হচ্ছে বড় কথা, আমি কোয়ালিফাই করতে পারছি। আর সেকেন্ড হচ্ছে বায়োডার্মা সেন্সি বায়ো H2O মাইসেলার ওয়াটার। এটা হচ্ছে মাইসেলার ওয়াটার। এটার আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমি অনেককে দেখছিলাম, আমি এটার কোনো এক্সপেকটেশন ছিল না যে এত দামি কিছু আসতে পারে, আবার এত কম এমএল এর এত দাম। এটা আমি অনেকজনকে ইউজ করতে দেখেছিলাম বলে আমার খুব ইচ্ছে ছিল। এই ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো লাগে, দুটোই এই জন্য ছোট ছোট পাঠিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তো এটার দাম বেশি না, 350-400 টাকার মধ্যে। তো কোনো ফ্রেগ্রেন্স নেই, এটার কোনো ফ্রেগ্রেন্স নেই। তো এই দুটোই এসেছিল। আর এটার সাথে একটা কার্ড এসছে বায়োডার্মার তরফ থেকে, বায়োডার্মার ফ্রেঞ্চ ডে সেলিব্রেট হওয়ার জন্য আমাদেরকে এটা পাঠানো হয়েছে, এই দুটো জিনিস। আর এত সাজিয়ে পাঠানো হয়েছে আমাদের কিছু চোজেন লোকেদেরকে। ল্যামোর দি ফ্রান্স। তো এটার ইন্ডিয়ান মানে কি আমি জানি না। আর এটার ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট মানে আমরা দেখেই ফিদা হয়ে যাচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ বায়োডার্মা, থ্যাংক ইউ সো মাচ। আমি জবে বড় কোনো পজিশনে যাব, যদি যাই, আশা আছে যাওয়ার। তো আমি বায়োডার্মাকে সবচেয়ে বেশি থ্যাংক ইউ বলবো যে আমাকে এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত বড় একটা ব্র্যান্ড যার জিনিসপত্রের দাম এত বেশি, তারা এত সুন্দর করে কিছু পাঠাবে। আর এটাও ইভেন ম্যাট, পুরো ম্যাট ফিনিশ। এটা আমি খুব এক্সাইটেড সাজিয়ে রাখার জন্য। তো আমি যবে এটা সাজিয়ে রাখবো তবে একটা ভিডিও করবো আমি কিরকম ভাবে কি সাজিয়েছি। গুড। তো এটা হচ্ছে আমার বায়োডার্মার মোস্ট আনএক্সপেক্টেড পিআর পার্সেল। তো তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, তোমরাও আমার মতন দেখে এতটাই এক্সাইটেড আর এতটাই খুশি হয়েছে কিনা। তো আরো এরকম অনেক পিআর পার্সেল পড়ে আছে আমার এখনো, তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তো আজকের জন্য টাটা।